সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস তিনি কিন্তু দুপুর 2টা নাগাদ তার নিজ বাসা বেলকুচি থেকে তিনি আটক হয়েছেন এবং আটক করেছেন সিরাজগঞ্জের সেনাবাহিনীর যে ক্যাম্পে যে সদস্য রয়েছেন তারা গিয়ে তাদেরকে আটক করে নিয়ে এসেছেন সেনা ক্যাম্পে। ইতিমধ্যে তিনি কিন্তু এখন সিরাজগঞ্জের সরকারি কলেজ সেনা ক্যাম্প যেটি রয়েছে সেখানে তিনি আটক অবস্থায় রয়েছেন এবং সেখানে ক্যাম্প কমান্ডার যিনি রয়েছেন অর্থাৎ ক্যাপ্টেন নাহিদ আল আমিন তিনি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে মূলত তার কাছে জানার চেষ্টা করছেন যে আসলে সেই সময় কী কী হত্যাকাণ্ডগুলো যে হয়েছিল সেইগুলোর সাথে তার সংশ্লিষ্ট আছে কিনা এবং 5ই আগস্টের আগে তার কী ভূমিকা ছিল। আপনারা জানেন যে আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস 2009 সালে আওয়ামী লীগ সরকারের সময় তিনি পূর্ণ 5টি বছর মৎস্য প্রাণী সম্পদের দায়িত্ব পালন করেছেন এবং এরপরে কিন্তু 2014 সাল থেকে তাকে আর মনোনয়ন দেওয়া হয়নি আওয়ামী লীগ থেকে। গত 2024 সালের জানুয়ারি নির্বাচনে সে আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচন করেন। সেই নির্বাচন কিন্তু আব্দুল লতিফ বিশ্বাস হেরে যান। তার হেরে যাওয়ার পর থেকে কিন্তু আসলে দল থেকে তিনি অনেকটা নিষ্ক্রিয় হয়ে আছেন। দলের তেমন কোনো পদ না থাকায় আসলে 5ই আগস্টের পূর্বে যে ঘটনাগুলো ছিল তার সাথে তাকে খুব যে একটি জড়িত থাকা কিংবা সংশ্লিষ্ট থাকা ওরকম দেখা যায়নি, কারণ অনেকটা বিমুখ হয়েছিলেন তিনি দল থেকে। কারণ দলের থেকে পরপর তিনি 2বার মনোনয়ন না পাওয়ায় এবং দলের থেকে এই যে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে কিন্তু তার যারা বাহিনী ছিল অর্থাৎ তার যারা সমর্থকরা ছিল তাদের উপর কিন্তু অনেকভাবেই অত্যাচার হয়েছিল সেই সময় আমরা দেখেছি, যে কারণে কিন্তু তিনি অনেকটা নিষ্ক্রিয় হয়েছিলেন এই সময়টাতে। তবে তার পূর্বে তিনি যখন মন্ত্রী ছিলেন সে মন্ত্রী থাকা অবস্থায় কিছু ঘটনা রয়েছে সিরাজগঞ্জ 5 আসনে, সেগুলো মূলত তদন্ত করে দেখছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন। একই সাথে কিছু অস্ত্রের বিষয় নিয়েও তারা জিজ্ঞাসাবাদ করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আসলে কি যে মানে ঘটনাগুলো যে হয়েছে সেই ঘটনাগুলো জানার জন্য মূলত চেষ্টা করছেন। ইতিমধ্যেই সেনাবাহিনীর যিনি এখানকার কমান্ডার রয়েছেন অর্থাৎ ক্যাপ্টেন নাহিদ আল আমিন তিনি আমাকে জানিয়েছেন যে আসলে তাকে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে এই যে ঘটনাগুলো সেই ঘটনার সাথে কতটুকু তিনি সংশ্লিষ্ট রয়েছে সবগুলোই খতিয়ে রাখা হবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা সেই মামলাটি জানার জন্য বিভিন্ন থানাতে তারা জানার জন্য চেষ্টা করছেন, মেইল করেছেন এবং সেগুলো জানার পরে মূলত তাকে আজকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, তাকে ছেড়ে দেবে কিনা সেই বিষয়গুলো আসলে আমাকে এখন পর্যন্ত সুনিশ্চিত করেনি। তিনি বলেছেন যে তাকে নিয়ে আসা হয়েছে, তাকে পরপর অনেক বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসলে 5ই আগস্টের পর থেকে তাকে কয়েকবারের জন্য তাকে আটক করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা তাকে পায়নি। কিন্তু আজকে সূত্র জানিয়েছে যে তিনি আজকে তার নিজ বাড়ি বেলকুচিতেই তিনি রয়েছেন, যে কারণে দুপুর 2টা নাগাদ তার বাড়িতে ঘেরাও করে তাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এবং বেশ কিছু একটি কথা বারবার আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে অস্ত্রের একটি বিষয় কথা বলা হচ্ছে। আসলে কী অস্ত্র কী সমাচার সেটি মূলত আমরা জানতে পারবো যখন সেনাবাহিনী আমাদের সাংবাদিকদের ব্রিফ করবে, ঠিক তখন মূলত আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত কি কারণ সে কারণটা কিন্তু সুস্পষ্টভাবে আমরা জানতে পারিনি। তবে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদের পর আমাদের সাথে কথা বলবেন, তখন হয়তো আমরা দর্শককে জানাতে পারবো যে আসলে তাকে কি কারণে আটক করা হলো এবং কি কারণে গ্রেপ্তার করা হলো, কি কারণে তাকে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই বিষয়গুলো মূলত আজকে বলা হবে। তবে আরেকটি বিষয় বলে রাখি যে আসলে যখন লতিফ বিশ্বাস 5টি বছর মন্ত্রী ছিল সেই মন্ত্রী থাকা অবস্থায় কিন্তু আসলে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কিন্তু সমালোচনা রয়েছে। সেই সমালোচনাগুলোর মধ্যে কিন্তু তারা সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং একই সাথে কিন্তু বিগত এখানকার যে পৌরসভা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনগুলো তার কিছু ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলো নিয়ে কিন্তু আসলে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে আমরা জানতে পেরেছি। তবে আসলে এখন পর্যন্ত কি করবে সেই বিষয়টা আমরা মূলত জানতে পারছি না, যে তাকে গ্রেপ্তার করবে নাকি তাকে ছেড়ে দেবে নাকি জিজ্ঞাসাবাদের পর অন্য কিছু হবে। আসলে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারি। তবে বিভিন্ন জায়গায় সূত্রে জানতে পেরেছি যে বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে প্রশাসনে যারা তারা টেলিফোন করে তাদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করছেন যে সিরাজগঞ্জ 5 আসনে সেই সময় কি ঘটনাগুলো ছিল, সেই সময় আসলে কি হয়েছিল। বিশেষ করে একটি বিষয় আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমাদেরকে কয়েকজন বিএনপির নেতাকর্মী আমাদের জানিয়েছেন, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে সেই সময়ে অর্থাৎ বেলকুচি উপজেলার কান্দাপাড়াতে সেখানে 3 জন হত্যা হয়েছিলেন, একজন শিবির কর্মী আর 2 জন ছিলেন যুবদল কর্মী। সেই হত্যাটি নিয়ে কিন্তু আসলে আলোচনায় এখানে এসেছেন এবং সেই আলোচনাটা কতটুকু ফলশ্রুত হবে সেটি কিন্তু আমরা জানার অপেক্ষায় থাকবো। তবে আসলে লতিফ বিশ্বাসের আটকের পর কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে আসলে অনেকটাই সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। লতিফ বিশ্বাসকে রাখা হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ যে সেনা ক্যাম্প, সেখানেই আসলে আটক এই যে জিজ্ঞাসাবাদ পর তাকে বেলকুচি থানায় নেওয়া হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত বেলকুচি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানাতে পারেন। তবে বলেছেন যে আসলে সেনা ক্যাম্প থেকে আমাদের কাছে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে,
সেই তথ্যগুলো তারা প্রদান করবে। সেই তথ্যগুলো প্রদান করার পর মূলত জানা যাবে। তবে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেনাবাহিনী আমাদেরকে বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করবেন। সেই ব্রিফ করার পর আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে।